আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে ঘটনাটা আজকে বর্ণনা করব, আসলে কিয়ামতের আলামতের মধ্যে কিছু, কিছু আলামত যে প্রকাশ পেয়েছে সবাই বলে। আপনারা এই মানে ভিডিওটা দেখার পর আরেকটু ক্লিয়ার হবেন। সুবর্ণা, তন্নি ২ টা মেয়ে টিকটকে তাদের পরিচয় হয়েছে। তো একজন আরেকজনকে হাসব্যান্ড ওয়াইফ ভেবে ফেলেছে। শুধু তাই না, তাদের ৩ মাসের সম্পর্ক, তারা কোরআন সাক্ষী রেখে বিয়েও করেছে। কি অদ্ভুত কথাবার্তা! এদের বয়সই বা কত? আমার দেখে যতটুকু মনে হলো সর্বোচ্চ ১৪, ১৫, ১৬ এর বেশি তো হবে না। একজন ঢাকা থেকে মাদারীপুরে ছুটে আসছে। কোন ফ্যামিলির মেয়ে? আমার সবচেয়ে বেশি অবাক লাগতেছে তাদের বাবা-মার কি পরিচয়? একটা মেয়ে বাসা থেকে চলে আসলো, তারা কি আদৌ জানে না? বা ঠিক আছে, বাবা-মাকে চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। তার বাবা-মা এখনো বসে কেন? এবং সেটা মিডিয়া পর্যন্ত চলে গেছে যে এবং একজন আরেকজনকে ওয়াইফ দাবি করতেছে, একজন আরেকজনের যাওয়ার জন্য পাগল, একজন আরেকজনকে বলতেছে তার ফ্যামিলি ম্যানেজ করো। এবং একটা মেয়ে তো তার আরেকজনের ঘরে উঠেই আসছে, আরেক মেয়ের বাসায় চলে আসছে মাদারীপুরে, তার ফ্যামিলিকে ম্যানেজ করে মেয়েকে নিয়ে যাবে। মানে আজকে সমাজটা কোথায় যাচ্ছে আপনারা একটু চিন্তা করেন। কোথায় যাচ্ছে, কোন ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। এটা তো নর্মাল একটা ব্যাপার না, অ্যাবনর্মাল ব্যাপার। আমি যখন দেখেছি ঘটনাটা নিউজে যখন প্রকাশ পেয়েছে, মানে আমি নিজেই আতঙ্কিত হয়ে গেছি যে এগুলো কী হচ্ছে আমাদের দেশে। একটা কথা ছিল যে টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলোতে যেমন ভালো জিনিসও আছে, আবার যদি এটা আমরা নেগেটিভভাবে নেই তাহলে কিন্তু নেগেটিভভাবে আমাদের এটা প্রভাবিত করতে পারে সন্তানদের। কিন্তু তাই বলে কি এইসব ঘটনা কোন সেন্সে? ঠিক আছে, ওদের বয়স কম, টিনেজ, আমি বুঝলাম। আমি মনে করি প্রতিটা ফ্যামিলির এখন সচেতন হওয়ার সময় এসেছে এইসব ঘটনা দেখার পর থেকে। অবশ্যই আপনাদের মেয়ে বলেন, ছেলে বলেন, দ্রুত আপনাদের কাউন্সেলিং করা উচিত, দ্রুত তাদের সাথে বসা উচিত। না হলে এখানে কোন দিকে যাচ্ছে সমাজ, সংস্কৃতি, একটা দেশ, আমি নিজে আতঙ্কিত। আপনারাও চিন্তা করে দেখেন, আপনারা কোন অবস্থায় যাচ্ছেন, ভবিষ্যৎটা কোন দিকে যাবে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটি বেশি, বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।